পরিচালক বাংলাদেশ নিরাপত্তা অভিজ্ঞ করছেন কক্সবাজার সদর উপজেলার সুযোগ্য মুখ্য সচিব খাদ্য মন্ত্রণালয় উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল। আজকের অনুষ্ঠানে প্রথমে অতিরিক্ত সচিব খাদ্য মন্ত্রণালয়, আজকের শান্তজামান সদস্য অতিরিক্ত সচিব বাংলাদেশ নিরাপত্তা 75-15 আগস্ট গভীর রাতে যারা শাহাদাত বরণ উপস্থিত সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পরিষদের আমাদের মধ্যে উপস্থিত আছেন মর্জিনা স্যার। বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ মূলত যে কাজগুলো সমন্বয় কমিটি, এই কমিটিতে উপজেলা জেলা নিরাপত্তা খাদ্য অফিসার সদস্য সচিব হিসাবে কাজ করে। খাদ্য উৎপাদনকারী বা খাদ্য বিপণনের সাথে সরকারের এখানে কন্ট্রিবিউশন আছে। এর আগে যে ছিল যাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আমাদের নিরাপত্তা 71 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আগে আমাদের খাদ্য সংকট ছিল, খাদ্য সংগ্রহটাই আমাদের বা খাদ্যের নিরাপত্তাটা আমাদের জরুরি ছিল। আর এখন হলো নিরাপত্তা। আগে ছিল যে খাবার পাবো আর এখন হলো নিরাপদ খাবার খেতে পাবো। আমাদের দেশ মাছে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, মাংসের মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চালে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, গম গম 70 লাখ টন 60 লাখ টন লাগে, সেক্ষেত্রে আমাদের 10-15 লাখ টন উৎপাদন হয়। বাকি আরও আমরা গরুকে খাওয়াই, মাছকে খাওয়াই, সে ফিডি, এগুলো কিন্তু খাবার বাইরে থেকে আনতে হবে। তাও চাল আনতে হবে না। গত বছর আমরা এক দ্বারা চাল বাইরে থেকে আনি। হ্যাঁ, এই বছর আলাদা মধ্যে আনতে পারি। কাজে গম আনতে হবে, গম আমাদের সরকার থেকে। মানে যদি ওই জিনিসগুলো আমরা হিসাব করে দেখা যাবে যে আমাদের চাল 50-60 লাখ টন অতিরিক্ত থাকতে হবে। মাছের ফিড তৈরি করতে, মাংসের গ্যাস, গরুর খাবার বা রেডিমেড ফিড তৈরি করতে লাগে। এই কারণে আমাদের বাইরে এটা যদি একটু 1 ঘন্টা বা রান্না করা খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে আমরা ফ্রিজে রাখি, তোকে এই ছোটোখাটো জিনিসগুলো। তারপরে ধরেন এই যে তেল, পোড়া তেল, কোনটা পোড়া তেল, হ্যাঁ আমরা তো আজকে শিখে যাবে, হ্যাঁ এটা অ্যাভয়েড করে